আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাইল নবীর চেহারার দিকে তাকাইয়া যেই দোয়াটি পড়েছেন, ওই দোয়াটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দিছে। আপনি যদি আপনার সন্তানের চেহারার দিকে তাকাইয়া 11 বার এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে আপনার বাধ্যগত বানাইয়া দেবেন। আল্লাহু আকবার। আপনার সন্তানকে ভদ্র বানাইয়া দেবেন, পরহেজগার বানাইয়া দেবেন, আদবদার বানাইয়া দেবেন, তাকে আল্লাহ তাআলা আলোকিত মানুষ বানাইয়া দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে এমন মেধাবী বানাইয়া দেবেন যে মেধাবীর কথা আপনি মনে মনে ভাবছেন যে আমার সন্তান যেন এমন হয়, সবাই যেন আমার সন্তানকে বলে না এই সন্তানটা ভালো, এই সন্তানটা ভদ্র, আদবদার, পরহেজগার, মুত্তাকি। বস্তুতে এমন দেখা যায়, সন্তানকে লেখাপড়া বানাইয়ে করাইয়া মা বাবা যখন বড় বানাইয়া দেয়, বড় হওয়ার পরে মা বাবাকে আর সন্তান দেখতে পায় না, দেখতে পারে না। সন্তান মা বাবা যেন সন্তানের কাছে বোঝা হয়ে যায়। সন্তান সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আপনিও যদি আপনার সন্তানের চেহারার দিকে তাকাইয়া, সন্তান 1 বছরের হোক, 2 বছরের হোক, 5 বছরের হোক, 40 বছরের হোক, সেটা অফলাইনে হোক, অনলাইনে হোক, যেইভাবে হোক, তার চেহারার দিকে বা তার ছবির দিকে তাকাইয়া নবীজির শেখানো কোরআনে বর্ণিত আপনি এই দোয়াটি যদি আপনি 11 বার পড়তে পারেন, আল্লাহ তাআলার কোরআনের আয়াত কখনো বিফলে যায় না। আল্লাহ তাআলার স্বয়ং শিখানো দোয়া কখনো বিফলে যাবে না। আপনি যদি এই দোয়াটি 11 বার পড়তে পারেন, আপনার গায়বীভাবে আশ্চর্য করে আপনার সন্তান এমন পরিবর্তন হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহু আকবার। তো এই দোয়াটি পাঠ করবেন আপনি 11 বার। দোয়াটি কে পাঠ করেছিলেন? ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানের জন্য পাঠ করেছিলেন। ওই সন্তানকে আল্লাহ তাআলা এমন নবী বানাইয়া দেন, ইসমাইল খলিলুল্লাহের বংশধর থেকে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। আল্লাহু আকবার। এই ইসমাইল যাকে বলা হয় জাবিহুল্লাহ, যে আল্লাহর নামে জবে হয়েছে, এই তার পিতার দোয়ার বদৌলতে সেই দোয়াটি আপনি আপনার সন্তানের চেহারার দিকে তাকাইয়া পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনাকে ফিরাইয়া দিবেন না। আপনি আশ্চর্যজনকভাবে খেয়াল করবেন যে আপনার সন্তানের মধ্যে কতটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার। যেই সন্তান আপনার কথা শুনত না, বেয়াদবি করত, সে ছোট সময় হইতে পারে, বড় সময় হইতে পারে, কৈশোর হইতে পারে, যুবক বয়স হইতে পারে, এমনকি অবিবাহিত অবস্থা হইতে পারে, বিবাহ অবস্থায় হইতে পারে, সর্ব অবস্থায় আপনার ছেলের দিকে তাকাইয়া, সেটা মোবাইলে হইতে পারে বা তার ছবির দিকে তাকাইয়া হইতে পারে বা সরাসরি তাকাইয়া আপনি এই দোয়াটি যদি 11 বার পাঠ করতে পারেন, ছোট্ট একটু দোয়া, আপনি একটু 1 বার বা 2 বার শুনলে ইনশাল্লাহ পারবেন। অথবা দোয়াটি পারেন কিন্তু কখনো আমল করেন নাই, বা আমল করেছেন কিন্তু সন্তানের দিকে তাকাইয়া আমল করেন নাই। আজকে সন্তানের দিকে তাকাইয়া আপনি আমল করে দেখেন, আপনার সন্তান এমন আলোকিত মানুষ হবে, মানুষের কাছে আপনার মুখ উজ্জ্বল হয়ে যাবে, আপনার মনটা ভরে যাবে, আপনার মনের আশা, মনের তামান্নাগুলোকে পূরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ প্রত্যেকটা মা বাবার একটাই আশা যে তার সন্তান যেন এমন সন্তান হয়, মানুষ পিতা মাতাকে ভালো বলে, মানুষ যেন বলে যে এটা কার সন্তান, কোন পিতার সন্তান, কোন মায়ের সন্তান। কারণ এই সন্তানের কারণেই নবীজি বলেন যে কাল কিয়ামতে কোনো মা বাবা জাহান্নামে যাবে, আবার এই সন্তানের কারণেই কোনো মা বাবা জান্নাতে যাবে। হাদিসের কথা আপনারাও শুনছেন, একজন হাফেজ কোরআনের মা বাবাকে নূরের টুপি পরানো হবে কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। নবীজি সহিহ সনদে বর্ণনা করেছেন, আপনারাও শুনছেন যে একজন হাফেজ কোরআনের মা বাবাকে নূরের টুপি পরানো হবে। তাহলে আপনার সন্তান যদি ভদ্র হয়, আদবদার হয়, নামাজি হয়, আল্লাহ তাআলাও আপনাকে সম্মান দান করবেন। আর আপনার যদি সন্তান অবাধ্য হয়, সন্তান যদি চোর ডাকাত হয়ে যায়, আল্লাহ না করুক,
যদি অভদ্র হতে হতে এমন অবস্থা হয়ে যায়, সে যদি জাহান্নামে হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে কিন্তু একা জাহান্নামে যাইতে চাইবে না, বলবে কে আমাকে বানাইছে, আমার মা বাবা আমাকে সুশিক্ষা দেয় নাই, এরকম দোষারোপ করবে। নবীজি বলেন, কোনো সন্তান যদি দিন না শেখার কারণে জাহান্নামে যায়, ওই সমস্ত মা বাবার কাঁধের উপরে পাড়া দিয়া সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আপনি কষ্ট করে এই দোয়াটা একটু সন্তানের জন্য করবেন। একদিন করবেন, ইনশাআল্লাহ তাআলা ফায়দা দেখতে পারবেন 3 দিন থেকে 7 দিনের মধ্যে। যদি না হয় আর একবার একটু কষ্ট করে পড়বেন, সময়ও বেশি লাগবে না, কষ্টও লাগবে না। সন্তানের জন্য এত কষ্ট করেছেন, এত দোয়া করেছেন, আজকে নবীজির শেখানো, নবীজি যেই দোয়াটি পড়েছেন, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে যেই দোয়া শিক্ষা দিয়েছেন, কোরআনের দোয়া কখনো বিফলে যায় না, বিফলে যায় না। আল্লাহু আকবার। তো কোরআনের শেখানো এই দোয়াটি আপনি আপনার সন্তানের চেহারার দিকে তাকাইয়া যদি পাঠ করেন, কি কি ফায়দা হবে? প্রথম ফায়দা হলো আপনার সন্তানের চরিত্র গঠন হবে, মা বাবার বাধ্যগত হবে। সন্তান যদি সে 1 বছরের হয়, 2 বছরের হয়, 5 বছরের হয়, 7 বছরের হয়, 11 বছরের হয়, অর্থাৎ যে কোনো বছরের হইতে পারে। এমনকি বিবাহ শাদী করছে, 40 বছর বয়স হয়ে গেছে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন মা বাবাকে দেখতে পারে না, চায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে, এমন একটা মনোভাব। মাকে দেখলে আহারে মা বাবা এমন জিনিস, আল্লাহু আকবার। নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারো, এই ভালো ব্যবহার, এই সৎ ব্যবহার তোমাকে জান্নাতে নিয়ে যাইবে। আর যদি মা বাবার সাথে ব্যবহার খারাপ হয়, এই খারাপ ব্যবহার তোমাকে জাহান্নামে নিয়ে যাইবে। এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার কইরো, কারণ আল্লাহ তাআলা কোরআন মজিদে জানাইয়া দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, আমাকে সেজদা দেওয়ার পরে, আমার ইবাদত করার পরে যার কাজটি তুমি করবা, যেই কাজটি প্রথম করবা, তা হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহু আকবার। উফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক তো দেবাই না, তাদের সামনে উফ শব্দটাও বলবা না, এমনকি তাদের সাথে এমন করে ব্যবহার করবা না যে তারা উফ শব্দটা বলতে বাধ্য হয়। তাহলে তোমার কোনো আমলই আল্লাহর কাছে কবুল হবে না, তোমাকে জাহান্নামী হইয়া জাহান্নামে প্রবেশ করতে হবে। এই নিদর্শন আল্লাহর নবীজি দুনিয়ার মধ্যে দেখায়া গেছেন। যে আল্লাহর নবীজির এক সাহাবী, ওই সাহাবীর জবান দিয়া কালেমা বের হইতেছিল না মৃত্যুর সময়। কারণ কি? কারণ হইল, নবীজির কাছে ঘটনা পৌঁছল, নবীজি আপনার সাহাবীর মুসলমান, তার জবান দিয়া কালেমা বের হইতেছে না, কি করা যায়? নবীজি বুঝে ফেললেন, বললেন তার মাকে ডেকে আনো। মাকে ডেকে আনলেন। ও মা, তোমার সন্তানকে তোমার সাথে এমন কোনো ব্যবহার করেছে যার কারণে তোমার মনের মধ্যে কষ্ট, এখন মৃত্যুর সময় যদি তার কালেমা নসিব না হয়, তাহলে তো উপায় নাই, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মা বলতেছে, সব সময় আমার সন্তান আমার উপরে তার বিবিকে প্রাধান্য দিত, আমার কথার উপরে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত, এই জন্য আমার সন্তানের উপরে গোসা, মাফ করব না। নবীজি বললেন, জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চাইতো 1000 গুণ বেশি তেজ। এ সাহাবায়রা, তোমরা লাকড়ি জোগাড় করো, একে দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইয়া দেব। মায়ের সামনে বলতেছে। মায়ের অন্তর বলতেছে, না 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 নবীজি, দয়াল নবী, আপনি এই কাজটি করবেন না, যান, আমার সন্তানকে আমি মাফ করে দিছি। সাহাবাদের বললেন, দৌড়ে যাও, দেখো তার জবান দিয়া কালেমা বের হয়ে গেছে। আল্লাহু আকবার। মা মাফ করে দিছে, দৌড়ে গেছে,
দেখতেছে এখন জবান দিয়া ওই সন্তানের মৃত্যু মুখে যেই সন্তান তার জবান দিয়া কালেমা বের হইতেছে। আল্লাহু আকবার। এর দ্বারা বুঝাইল মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকেন তাহলে আপনার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে কবুল হবে না, যা কিছু করছেন সব বরবাদ হয়ে যাবে। এই জন্য মায়ের কাছে গিয়ে মাপ চান। দুনিয়ায় মায়ের কাছে মাপ চাইতে লজ্জা নাই। মায়ের পাওটা ধরে যে একটু বল মা আর একটু মাফ করে দেন, মা যতই যা হোক বলবেন যা তোর মাফ করে আল্লাহ। যার মা আছে তার বাবা, যার বাবা আছে তার মতো বড় সম্পদ আর দুনিয়ায় কারো নাই। মা বাবা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ তাআলা বলছে মা বাবাকে হারায় ফেলছো, এখনো তোমার কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয় নাই। এখন অকর রব্বির হামহুমা, আল্লাহর শেখানো দোয়া, আল্লাহর শেখানো দোয়া, অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি অকুর বলবেন না, অকুর শব্দ হইল এবং বলো, মানে আল্লাহ বলতে বলছে, কি বলতে বলছে? রব্বির হামহুমা, ও আমার রব তুমি তাদের উপরে দয়া করো, আপনি তাদের উপরে দয়া করেন। কামা রব্বায়ানি সগীরা, তারা শৈশবে আমার উপরে যেভাবে দয়া করছে তাদের উপরেও আপনি এমন দয়া করেন। আল্লাহ যাদের মা বাবা আছে জান্নাত কামাই করে নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। এই জন্য বলছেন মায়ের পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত। আল্লাহু আকবার। তো মা বাবা, আপনার সন্তান কথা শোনে না, আপনার সন্তান বাধ্যগত না, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান বিপথে রয়েছে, আপনার সন্তান দুনিয়ার মধ্যে কামাই রোজগার করতে পারে না, আলোকিত মানুষ হইতে পারে না। আপনার সন্তানের চেহারার দিকে তার বয়স 6 মাস হোক, 1 মাস হোক, 1 বছর হোক, 10 বছর হোক, যত বছর হোক, সন্তানের চেহারার দিকে তাকাইয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেই দোয়াটি শিখাইয়া দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া যেই দোয়াটি পড়েছেন, আপনিও আপনার সন্তানের চেহারার দিকে তাকাইয়া এই দোয়াটি পড়বেন। আল্লাহু আকবার। আমূল পরিবর্তন দেখবেন, একেবারে আকস্মিক পরিবর্তন দেখবেন, এমন পরিবর্তন যা ইতিপূর্বে আর কখনোই দেখেন নাই। আল্লাহু আকবার। তো দোয়াটি পড়ার আগে দোয়া কবুল হওয়ার জন্য কিছু কাজ করতে হবে আপনাকে। প্রথমে ওযু করতে হবে। ওযু ছাড়া কি পড়া যাবে না? হ্যাঁ, পড়া যাবে, কিন্তু দোয়াটা কবুল হওয়ার জন্য, যেন দোয়াটা আপনার কবুল হয় এই জন্য একটু কষ্ট করবেন, ওযু করে নেবেন। ওযু করবেন কারণ কোরআনের আয়াত পড়তেছেন, কোরআনের দোয়া করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহর কালামুল্লাহ পড়তেছেন, আল্লাহর তাআলার কাছে আপনার সন্তানের জন্য এত কষ্ট করেছেন, আজকে একটু দোয়া করবেন, একটু কষ্ট করবেন। আপনি আগে ওযুটা করে নেবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। বলে আমার ওযু পারি না, ওযু সবাই পারে। ওযুর 4টা ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযুতে 4টা ফরজ কে বলছেন? আল্লাহ বলছেন। মুখমণ্ডল ধো, হাতের কোনো পর্যন্ত ধো, মাথা মাসে করো, আর পায়ের টাকনু পর্যন্ত ধো, তোমার ওযু হয়ে গেছে। আল্লাহু আকবার। কেউ যদি একটা ডুব দেয় তার ওযু হয়ে গেল। কিতাবে বলতেছেন, ফিকার কিতাবে খুলে দেখেন, অতএব আপনি ওযু পারেন না, এই কথাটা কখনোই বলবেন না। 3টা অঙ্গ ধুইবেন, মুখ ধুইবেন, হাত ধুইবেন, পাও ধুইবেন, আর মাথা 1 চুল পরিমাণ মাসে করলেই আপনার ওযু হয়ে গেল। আর নাক ধোয়া, নাকের মধ্যে 3 বার পানি দেওয়া, 3 বার কুলি করা, এটা ওযুর মধ্যে হইল সুন্নত। এরকম সুন্নত 19টি। তো আপনি আপনার সন্তানের জন্য আগে ওযু করবেন, তারপরে বসবেন এক জায়গার ভিতরে, পবিত্র কাপড় পরিধান করে, সম্ভব হইলে পবিত্র কাপড় পরিধান করে নেবেন। তারপরে 3 বার ইস্তেগফার পড়বেন। আমার সাথে বলেন, আপনি বলেন, একবার বললেও আপনার লাভ আছে। আপনার ওযু থাকুক না থাকুক, যেই অবস্থায় আছেন, হাঁটতেছেন, চলতেছেন, কেউ শুয়া শুয়া ভিডিওটি দেখতেছেন, বা মা বোনেরা সাংসারিক কাজ করতেছেন, আপনি রান্না বাড়ার কাজ করতেছেন, ঘর ঝাড়ু দিতেছেন, যে অবস্থা আছেন সেই অবস্থার মধ্যে
আজকের এই আমলটি করেন, আপনার সন্তান দেখবেন আমল পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। ছোট্ট দোয়া, আপনি দোয়াটি পাঠ করবেন, কয়েকবার পড়বেন, মুখস্থ হয়ে যাবে। আপনাকে আরও সহজে জানাই দেই, যদি ভুলে যান 4 মিনিট মাদ্রাসা, 4 মিনিট মাদ্রাসা। আমাদের খলিফা কয়জন? 4 জন। ফেরেস্তা কয়জন? মানে ফেরেস্তা, নামি ফেরেস্তা কয়জন? 4 জন। এই 4 শব্দটা মনে রাখবেন, লাগবেন 4 মিনিট মাদ্রাসা একটাই আছে, ওখানে গেলে ইনশাল্লাহ পাওয়া যাবেন। তো এই নিয়মটা পাওয়া যাবেন, এই দোয়াটি পাওয়া যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমল করবেন, একটু কষ্ট করবেন সন্তানের জন্য, কোরআনের আমল বিফলে যাবে না। আপনি ওযু করে নেবেন, ওযুর পরে কালেমায়ে শাহাদাতটা পড়ে নেবেন, আকাশের দিকে তাকাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতের 8টা দরজা আছে, আল্লাহ তাআলা 8টা দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। তারপর 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি না পারেন বড়টা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। 3 বার দুরূদ শরীফ 3 বার পড়ার আগে কালেমা তৈয়্যিবা 3 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এমন কালাম, যেই কালাম আল্লাহ তাআলার 7টি আসমান ভেদ করে, 70,000 নূরের পর্দা ভেদ করে পৌঁছাইতে আর কোনো বাধা থাকে না, সাথে সাথে পৌঁছায়া যায়। আল্লাহু আকবার। এই কালামের সাথে যেই দোয়াগুলা পড়া হয়, ওই দোয়াগুলাও পৌঁছানো হয়। আল্লাহু আকবার। এই জন্য এই কালামগুলো আপনাদেরকে বারবার বলা হয়। ইস্তিগফার পড়বেন 3 বার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন 3 বার, কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু একবার, দুরূদ শরীফ 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়বেন। তারপর এখন দোয়াটি পাঠ করবেন, সন্তানের চেহারার দিকে তাকাইয়ে আপনি বলতে পারেন আমার সন্তান বিদেশে আছে। আপনি যখন মোবাইলের মধ্যে ছবি দেখেন, সেটা ইমুতে হইতে পারে, হোয়াটসঅ্যাপের মধ্যে হইতে পারে, বা যে কোনো সময় ছবি থাকতে পারে। ওই ছবির দিকে তাকাইয়াও যদি আমলটা করেন, আল্লাহ তাআলা বিফলে দিবেন না। আল্লাহু আকবার। তো আমলটি করলেন, এখন সন্তানের চেহারার দিকে তাকাইয়া পড়বেন রব্বি, আমার সাথে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। আবার বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কয়টা শব্দ মাত্র। আল্লাহু আকবার। আপনি পারবেন না। রব্বি, হে আমার রব, হাবলি, আমাকে দান করেন, মিনাস সালিহিন, আমার সন্তানকে একজন উত্তম সন্তান হিসাবে, আলোকিত সন্তান হিসাবে, ভদ্র সন্তান হিসাবে, নামাজি সন্তান হিসাবে, আমার বাধ্যগত সন্তান হিসাবে। যে মা বাবার বাধ্যগত হয়, সে তার স্ত্রীরও বাধ্যগত হয়। যে সন্তান ভালো হয়, সে মা বাবার কাছেও ভালো হবে, স্ত্রীর কাছেও ভালো হবে, সমস্ত মানুষের কাছে ভালো হবে, সে আল্লাহর কাছেও ভালো হবে। আল্লাহু আকবার। রব্বি হাবলি বলেন, আবার আমার সাথে বলেন রব্বি, 11 বার বলবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন,
রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। 11 বার পাঠ করেছেন, ইনশাআল্লাহ পরিবর্তন দেখতে পাবেন। আল্লাহ তাআলার উপরে ইয়াকিন এবং বিশ্বাস রেখে, নবীজির উপরে মোহাব্বত রেখে যদি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কালামের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না, দিবেন না, দিবেন না। এখন আমরা ইস্তেগফার পর্ব, ইস্তেগফার পড়েছি, ইসমে আজম পর্ব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া। তারপরে হাত উঠাইয়া সন্তানের জন্য একটু দোয়া করব। আপনি আমিন বলবেন, আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে। আপনি আমিন বলার দ্বারা দোয়ার মধ্যে শরিক হয়ে গেলেন। আপনার ওযু থাকুক না থাকুক, পিরিয়ডকালীন অবস্থায় আছেন বা আপনি হাঁটতেছেন, চলতেছেন, শোয়া অবস্থায় আছেন, সর্ব অবস্থায় আমিন বলে আমাদের দোয়ার মধ্যে শরিক থাকবেন। আল্লাহু আকবার। তো আমার সাথে বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজমের দোয়া। ইসমে আজমের দোয়াটি আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি ইসমে আজম পড়তে পেরেছেন বা শুনতে পেরেছেন, আপনার খুশ নসিব। এখন ছোট পাওয়ারফুল দুরূদ শরীফটি 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমিন বলে দোয়ায় শরীক হবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখেন, সন্তানের জন্য মা বাবারা কত কষ্ট করে। আল্লাহ নিজের জীবনকে জীবন মনে করে না, সন্তানের জন্য নিজের জানকে জান মনে করে না। আজকে সে সন্তানের জন্য আমল করেছে। আল্লাহ সন্তান যেন ভদ্র হয়, আদবদার হয়, পরেজগার হয়, আলোকিত মানুষ হয়, দুনিয়ার মানুষ যেন ভালো বলে। আল্লাহ আপনিও যেন ভালো বলেন। এই সন্তানের জন্য যেন জান্নাত হয়ে যায় মা বাবার। সেই মা বাবা সন্তানের চেহারার দিকে তাকাইয়া দোয়াটি পড়ছে বা পর্বের আদা করেছে। আল্লাহ আপনার মা, আপনার প্রত্যেকটা মা বাবাকে আল্লাহ সন্তানের দিকে তাকাইয়া এই আমলটি করার মতো তৌফিক দান করে দেন। রব্বে কারিম, আপনার কোরআনের আমল আপনি ফিরাইয়া দেন না। নবীজি বলেছেন, আপনার বান্দা বান্দিরা হাত উঠাইছে, আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন কার মনে কি আশা, কার মনে কি ভরসা। আল্লাহ কার মনে কি তামান্না, কার মনে কি চাওয়া আপনার জানার বাকি নাই। আমাদের না বলা কথা, না বলা ব্যথা, না বলা চাওয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের সংসারগুলোকে মাওলা সুখ সমৃদ্ধি, টাকা পয়সা, অর্থ সম্পদ দ্বারা আপনি পরিপূর্ণ করে দেন। যেই গুনার কারণে মাওলা আপনার রহমত বরকত থেকে মাওলা আপনার বান্দা বান্দিরা বঞ্চিত হয়, সেই গুনাহগুলাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ সবার পক্ষই আপনার কাছে মাফ চাই, তওবা করি। দয়া করে মেহেরবানি করে আপনার কালামের উসিলায়, আপনার হাবিবের তোফাইলে আপনার বান্দা বান্দির যে হাত দুইখানা পছন্দ, যার আমিন বলাটা পছন্দ, আল্লাহ
সেই আমিনের উসিলায় মাওলা সকলের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যার চোখের 2 ফোঁটা পানি আপনার পছন্দ আল্লাহ, সেই চোখের 2 ফোঁটা পানির উসিলায় সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বে কারিম। আপনার বান্দা বান্দিরা কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। ছোট বড় অভাব অভিযোগগুলো আপনার গায়বী খাজানার থেকে পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন রব্বে কারিম। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির যে হাত 2খানা পছন্দ, যার আমিন বলাটা আপনার পছন্দ আল্লাহ, সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।